হাই হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই তোমরা ভালো আছো। আজ মানডে, তো ভাবলাম একটা তোমাদের সাথে লং ব্লগ শেয়ার করি। অ্যান্ড এটা আমার চ্যানেলের ফার্স্ট লং ব্লগ, সো প্লিজ সাপোর্ট মি। যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা, সো লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করতে ভুলবেন না। সো লেটস স্টার্ট ইট। আর এখন আমার সকাল শুরু হয় এক গ্লাস চিয়া সিড দিয়ে। এটাকে অনেকক্ষণ ধরে খাওয়ার পর চলে আসি পড়তে, কারণ পড়তে তো হবেই, সে যাই হয়ে যাক না কেন। তারপরে অনেকক্ষণ পড়ে নেওয়ার পর আমি 10টা সাড়ে 10টার দিক করে আমি উঠে এসেছিলাম ব্রেকফাস্ট খাবো বলে আর বানাবো বলে। মা যেহেতু একটু কাজে অনেক আগেই বেরিয়ে গেছিলো, তো ভাবলাম মা ব্রেকফাস্ট করারও সুযোগ পায়নি, বানানোরও সুযোগ পায়নি, তো আমি ভাবলাম আমি বানিয়ে রাখি। তো আজ বানাচ্ছি ওটসের চিলা। হ্যাঁ, এটা অনেক পুরনো রেসিপি, বাট আমি যেহেতু ফার্স্ট খাচ্ছি তাই আমার কাছে এটা নতুন একটা রেসিপি। বেশি কিছুই না, জাস্ট ওটসটাকে পাউডার করে রেখেছিলাম। আর আমার কাছে যেহেতু বেশি কিছু সবজি ছিল না, তাই গাজর আর বিনস দিয়ে কাজ চালিয়ে নিয়েছি। গাজরটাকে আমি চপারে করে খুব ছোটো ছোটো করে চপ করে নিয়েছি। নুন, লঙ্কা গুঁড়ো, এমনি কাঁচা লঙ্কা আর ডিম দিয়ে ভালো করে ফেটিয়ে রেখে দিয়েছিলাম। ততক্ষণ রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছিলাম, কারণ মা যদি এসে দেখে যে আমি এরকম অগোছালো করে রেখেছি, আমার কপালে তো বিশাল দুঃখ। তাই সব যা যা ইউজ করেছিলাম সব মেজে টেজেও রেখে দিয়েছি। তারপর হালকা একটু অয়েলে এগুলোকে ভেজে নিয়েছিলাম। আমার শুধু একটাই ভয় ছিল যে এটা উঠবে নাকি, কারণ আমি যতবার গোলা রুটি বানাই আমার তো চট করে ওঠে না। বাট আই এম সারপ্রাইজ যে এটা চট করে উঠেও গেছিলো অ্যান্ড খুবই ভালো হয়েছিল। দুই সাইডটা ভালো করে কুক করে তো রেখে দিয়েছিলাম। সমস্তটা বানানোর পর আমি বসে পড়েছিলাম খেতে, কারণ মাকে ফোন করলাম, মা বললো আমার আসতে একটু দেরি হবে। তারপরে ভাবলাম মায়ের যখন আসতে দেরি হবে তো আমি বরং একটু পড়াশুনো করে নিই। তাই কিছু অঙ্ক টঙ্ক ফিজিক্সের ছিল, তো ওগুলো করে নিয়েছি। তারপরে পাশে আমাদের জগদ্ধাত্রী পুজোর দধিমঙ্গল ছিল, তো ওইখানকার দধিমঙ্গল খেয়ে জলদি করে চান করে পুজো করে নিয়েছিলাম। আর আমার তো এটা অভ্যাস চান করে পুজো করে নেওয়াটা, তো তোমাদের কাদের অভ্যাস অবশ্যই জানিও। তারপর ময়েশ্চারাইজার মেখে নিয়েছি মুখে, হাতে, পায়ে, কারণ এই শীতকালে তো এটা ভেরি ইম্পর্টেন্ট। তারপরে চুলটা খুব কম ভিজিয়েছিলাম, চুলটাকে যার জন্য খুলে একটু শুকোতে দিয়ে ভাবলাম কী করব। তারপর মনে পড়লো প্রজেক্ট আছে, সো প্রজেক্টটাকে পুরোটা কমপ্লিট করে নিয়েছিলাম। দাগ কাটাকাটি যা যা ছিল 2টো 2:30 অবধি এইসব করার পর খাওয়া দাওয়া করেছিলাম, যেটার ভিডিও আমার করা হয়নি, কারণ প্রচুর খিদে পাওয়ার চক্করে আমি ভুলে গেছিলাম। তার ঘুমটুমও দিয়েছিলাম। আর এইটা আমার চ্যানেলের ফার্স্ট লং ব্লগ। তো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করতে ভুলো না অ্যান্ড সাপোর্ট মি। তারপর সন্ধেবেলাতে চিয়া সিডটা আবার ভিজিয়ে রেখেছিলাম পরের দিন সকালের জন্য, কারণ অনেক রাত করে হলে আমি ভুলে যাবো, তো সন্ধ্যে থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপর আবার অ্যাজ ইউজুয়াল পড়তে বসে গেছি। আবার অনেকক্ষণ পড়ার পর আজকে বাবা বানিয়েছিল মোগলাই আর মা বানিয়েছিল তরকারিটা। তো কেমন লাগলো জানিও। বাই।